আমার সোনার বাংলায় দুর্নীতি চলবে না, দুর্নীতি চলবে না, দুর্নীতি চলবে না, দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। খারিজের জন্য আসছিলেন? খারিজের জন্য আসার পরে উনি আচ্ছা আমি সহজ করে দিই, খারিজের আর কি মাস তিনে আপনার কাছে টাকা চাইছিল ৮,০০০ টাকা নিবে। কত? ৮,০০০। সেটার মূল্য তালিকা দেখছিলেন আপনি যে খারিজের জন্য কত টাকা লাগে? মূল্য তালিকা আমি দেখিনি, ওনার সাথে আমি কথা বললাম, ওনাকে বললাম যে ভাই স্যার ৫,০০০ টাকাতে করে দেন। বলছেন না ৮,০০০ টাকার কম হবে না। ৫,০০০ টাকার যে অফারটা এটা আপনি আগে করেছিলেন না এই ৮,০০০ টাকা চাওয়ার পরে? আপনি ৮,০০০ টাকা চাওয়ার পরে করেছিলেন। উনি কি বলছে? ৮,০০০ টাকা হবে না। ৮,০০০ টাকা ছাড়া আমি করতে পারবো না। জি, এখন হচ্ছে মাস তিনেকের ভিতর এটা আপনার অভিযোগ। এখন আপনার অভিযোগটা আমি কি লিখবো, যে আপনি টাকার জন্য হয়রানি করছে নাকি হচ্ছে সময়টার জন্য হচ্ছে করছে? আমি টাকা দিতে পারিনি, কাজেও আমার করে দেয়নি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা ১ নং গেদুরা পশ্চিম বনগাঁর মধ্যে যে এই যে ভূমি অফিস আছে, ভূমি অফিসের মধ্যে এখন কয়টা বাজে? 11:23 বাজে। 11:23 বাজে, কিন্তু এখন আমাদের মধ্যে তহসিলদার আসেনি। মানে এটা প্রতিদিনই লেট করে তহসিলদার, এবং আমাদের যে এলাকার আশেপাশের জনগণ আছে এরা কিন্তু সময় মতো তাদের সেবাটা পায় না, এবং বিভিন্নভাবে হয়রানি হয়। এবং মনে করেন যে অনেক সময় দেখা যায় যে সেবা দিতে আসে, মানে সেবা নিতে আসে মানুষ, কিন্তু সেবা পায় না, তাদের কাছে বেশি টাকা চাওয়া হয় বা বিভিন্ন ওরা অনিয়মের অভিযোগ তুলেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পশ্চিম বনগাঁর যে ভূমি অফিসের অবস্থা, এখন এই যে এখানে দেখেন, চারদিকে দেখেন যে আমরা আজকে আন্দোলন করতে আসছি। মানে এটা অনেক দুর্নীতি হচ্ছে এখানে অনেক দুর্নীতি হওয়ার জন্য ছাত্র সমাজ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে আমরা আন্দোলন করতে আসছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের যে এই যে এখানে দুর্নীতির অভিযোগ আছে, বা এখনো দেখেন এখন বেলা 11:23 বাজে। 11:23 বাজে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। কিন্তু ওনার আসার কথা ছিল কয়টার দিকে? ওনার আসার কথা ছিল হচ্ছে 10টার দিকে। হ্যাঁ, এখন 10টার দিকে, এখন যদি 11টার দিকে একটা মানুষ আসে তাহলে সেবা কি দিবে? একটা মানে যারা সেবা নিবে তারা কি 11টা মানে 1 ঘন্টা 2 ঘন্টা কি তার জন্য বসে থাকবে না কি করবে? 12টা এখানে অনেক এলাকার স্থানীয় মানুষ বলছে, এখানে অনেক মানুষ অভিযোগ করছে যে 12টা 1টার দিকেও আসে। এখন 12টা 1টার দিকে একটা মানুষ আসছে, আবার চলে যাচ্ছে, একটা মানুষ মনে করেন 2-3 দিন, একটা মানুষ আর কি 2-3 দিন আসছে। এখন আচ্ছা ঠিক আছে, ওইদিকে আগে দেখিনি আসছে নাকি, এখন দেখিনি। আমরা জেনে নিই আর কি যে আমাদের এলাকার মানুষ আসছে, হ্যাঁ এই যে এলাকার মানুষ দেখতে পাচ্ছেন যে ইনি আসছে। এখন ইনি কিন্তু সেবা পাবেন এখন, বুঝছেন, কারণ এখানে তহসিলদার আসেনি। তো আসুন আমরা জেনে নিই যে আমাদের এলাকার মানুষের মানে অভিযোগ কি, তারা কি অভিযোগ করতে চায়। তো চলুন আমরা দেখে নিই একটু তারা অভিযোগ কি করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার অভিযোগটা কি বলেন দেখি একটু। অভিযোগ 5-6 মাস আগে আমি খারিজ করতে দিছি। আমার দাদা দাদির সম্পত্তি আমরা পাবো, এই সম্পত্তিটা আমরা বন্টন, আমাদের অংশ আমরা যেটুকু পাবো, আমাদের ফুপুর বা আমার বাবার যেটুকু অংশ আমরা পাবো, আমরা নিজের নামে খারিজ করব। আমার দাদার নামে খারিজ আছে, এখন সেটা আমাদের বাবার নামে খারিজ করব। সেই অংশটা এই তহসিলদার আমরাকে কাগজ সব কিছু ওকে করার পর, নেওয়ার পর আমাদের খারিজটা দিবে কি বলছে যে কিছুদিন লেট হবে, আর একটু থামো, এই বলছে। অফিসে আসি, ঘুরে যাই, মানে এরকম। আপনি কতদিন থেকে হয়রানি হচ্ছেন? 5-6 মাস। 5-6 মাস এইরকম আমি ঘুরতে আছি, যখনই আসি তখনই বলে যে এখনো হয়নি, আর সামনে সপ্তাহে, এই সামনে মাসে, এই তো গন্ডগোল দেশে, এইরকম মানে অনেক অজুহাত দেখায়। আপনার কাছে কি কোনো টাকা পয়সা চেয়েছিল? হ্যাঁ, টাকা পয়সা আমি কাজের জন্য যেগুলো দেওয়ার দিয়েছেন, তাও 5-6 মাস থেকে এখনো পাননি আপনি? এখনো কাগজ, মানে আপনি টাকা দিয়েছেন কাজের জন্য, কিন্তু আপনার টাকা দেওয়া সত্ত্বেও আপনার কাজ হয়নি। হ্যাঁ, এখন আপনার অভিযোগটা কি? অভিযোগ আমার কাগজটা হয়নি, আমাকে বলছে দ্রুত কাজ হয় না, কাজ হয় না।
এখন কথা হচ্ছে যে এখানে সমস্ত আপনারা কি চান যে এই তহসিলদার পদত্যাগ করুক বা নতুন কেউ আসুক? এই তহসিলদার আচ্ছা। দ্রুত কাজ দিবে, আর না হয় যদি কাজ না করতে পারে তার ভালো অভিজ্ঞতা যার আছে হ্যাঁ 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 হ্যাঁ। দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ওনাদের যে দাবি যে পদত্যাগ মানে এক দফা দিয়ে দিছে ওরা যে পদত্যাগ। এখন যদি তারা ওই সেবা না পায় তাহলে অবশ্যই এটা চাইবে পদত্যাগের দিতে। তো আমরা অন্যজনের কাছে ট্রাই করি যে ওরা কি বলতেছে এটা শুনি আমরা। এখানে ঘুরতে 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 1-2 বছর হয়ে গেল। 1-2 বছর কাগজ গেলে আমার মসজিদ আছে এখনো। হ্যাঁ, কাগজি মসজিদ আছে আমার এখনো। তারপরে এক দালাল কইছে গেরুয়াডাঙ্গি এক দালাল কইছে আরে ছেলে করে ছেলে গু ভাই 20 টাকা দিয়ে কিনেছ, 20 টাকা তোমার খাই করতে হবে। হ্যাঁ আমার মন দেখবে মেন ট্রিটমেন্ট আছে। আমি তুই কোন টাকা দাঁড়ালে তারপরে মানে দালাল বলছে আপনাকে হ্যাঁ যত টাকা কিনেছো তত টাকা খারিজ লাগবে। হ্যাঁ আমি যাই কয়খান চেক করেছি এই দালাল কয়খান চেক করেছি দেখেছি কয়খান চেক করছে আমরা পূর্ণা জমি কয়খান চেক দেখবি দালাল এই খাইলে চেক কয়খান দেখবি দালালি করেছিল দালালি করে জায়গা পাইছি না ওই থেকে লক্ষ্য থেকে আর চালাই বন্ধ করে লাস্টে ফলে বইটা ঘুরিয়ে নিয়েছি। আপনি কি এটার জন্য কোনো টাকা পয়সা দিয়েছিলেন? এখন ট্রান্সফার করে হাঁকাও। আচ্ছা তো আপনি কি এটার জন্য কোনো টাকা পয়সা দিয়েছিলেন? টাকা দিয়েছিলেন 2000 দিয়েছিলেন কি জন্য মানে খারিজ করার জন্য? না মানে টাকাটাও দেয়নি বা কাজও করে দেয়নি আপনার? কিন্তু এই একে দেন। আচ্ছা টাকাটা এই 2 বছর হ্যাঁ এই আমি দেখুন বেটাকে কাকে নাম কও পিয়নকে পিয়নটাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাই আপনাদের অভিযোগ কি এখন? একে ট্রান্সফার করো। একে ট্রান্সফার হ্যাঁ মানে পদত্যাগ। আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকজন ভুক্তভোগী আসছে কিন্তু ওখানে কোনো তহসিলদার এখন পর্যন্ত আসেনি। 12টা কত বাজে এখন না 11টা কত বাজে? 11:30 মোটামুটি 11:30 প্রায়। তো এখন পর্যন্ত কিন্তু তহসিলদার এখানে আসেনি। এখন দেখতে পাচ্ছেন এখানে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আসছে, তারা কিন্তু এক দফা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আচ্ছা আপনাদের দাবি কি? পদত্যাগ। কি জন্য পদত্যাগ? বিভিন্ন দুর্নীতি অনিয়ম ঘুষ লেনদেন অসংখ্য অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। হ্যাঁ তো এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমরা পাই এক দফা এক দাবি পদত্যাগ। আচ্ছা আপনারা দর্শক শ্রোতা আপনারা এখন দেখতে পেলেন যে এখানে এক দফা এক দাবি দিয়ে দিচ্ছে ওরা। সময় মতো কাজ হয় না। এখন হচ্ছে যে এখন পর্যন্ত আসেনি, তারা সময় মতো আসে না বা এখানে অনেক সেবা পায় না। এখন দেখেন যে এখন তালা এক প্রকার তালা মারাই আছে এখানে, কেটে খোলা আছে নাকি? আচ্ছা ঠিক আছে।